একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ। ধুলো ধোঁয়ায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্রে মুহুর্মুহু গুলিবর্ষণের সাথে এগিয়ে আসছে পদাতিক বাহিনী। ততক্ষণে আকাশ দখল করেছে বিমান বাহিনীর যুদ্ধ বিমান, অত্যাধুনিক ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীর কামান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডোর অংশগ্রহণের এই আয়োজন দেখে বোঝার উপায় নেই এটি সত্যি কোনো যুদ্ধক্ষেত্র নয়। পদ্মার বিস্তীর্ণ সাদারচরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মহড়া বজ্র আঘাত দেখতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ৩ বাহিনীর প্রধান। যুদ্ধ কিংবা আগ্রাসন নয়, শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে বাংলাদেশে। তবে সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো ছাড় নয়। আর তাই নিজেদের আভিযানিক দক্ষতা বাড়ানোর জন্য প্রায় প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করে থাকে এই ধরনের শীতকালীন মহড়ার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মহড়া শেষে প্রধান উপদেষ্টা সেনা সদস্যদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধের বদলে চাই শান্তির মহড়া। তবে নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে প্রশিক্ষণের বিকল্প নেই। বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। প্রায় ১ মাসের এই প্রশিক্ষণ শেষে আজকের এই চূড়ান্ত মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি পূর্ণাঙ্গ পদাতিক ব্রিগেড। মৌমিতা জান্নাত, সাদারচর, কালুখালী, রাজবাড়ী।